হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম আমাদের ঘরেরই গরুর দুধ দিয়ে পনির তৈরি করেছি। সেই পনিরের ছোট্ট একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো নিরামিষ রেসিপিটা তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমেই মশলার মধ্যে নিয়ে নিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর টমেটম। বেশি কিছু দেবো না, ঘরে যেটুকু আছে সেটুকু দিই। আলুগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই। দিয়ে যে মশলাগুলো করলাম, জিরে, কাঁচা লঙ্কা, আদা, ধনে, এগুলো সব একসাথে মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়েছি। তারপর নারকেলের দুধ আর টমেটমটাও বেটে নিয়েছি। এবার আমাদের ঘরের পনিরটাকে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতে হবে। কাটা কিন্তু পুরো সেম টু সেম হবে। যতগুলো পনির থাকবে ততগুলো কিন্তু সেম টু সেমভাবে কাটবে, তবে তরকারিটা দেখতে সুন্দর হবে। আর আমরা না পনিরের তরকারি একটু ঝোল ঝোল করে খাই, তাতে টেস্টটা আরও সুন্দর লাগে, তাই আর কি। চলো, পনিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তারপর গ্যাসটা জ্বেলে আলুটাকে ভাজতে দেব। আর আজকের বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকের দিনটাও খুবই সুন্দর। আজকে আমাদের আমার সবথেকে ফেভারিট পনিরের তরকারি হচ্ছে। এখন আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সব আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি তেলে। আর আমরা যেহেতু সব সাদা তেলেই রান্না করি, তাই আর কি। দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, লাল লাল যতক্ষণ না হয়ে আসছে। আর দেখো, কিছুক্ষণের মধ্যেই লাল লাল হয়ে হয়ে গেছে লাল লাল করে। দিয়ে এখন আলুগুলোকে তুলে নেব। সব আলুগুলোকেই তুলে নেব। 5-6 মিনিট আমরা ভেজেছিলাম, ঠিক এরকম হয়েছিল। দেখো, লাল লাল হয়ে গেছিলো। দিয়ে আর আলু ভাজার যেই তেলটা ছিল, সেই তেলটার সাথেও আরেকটু সাদা তেল দিলাম, কারণ ওইটুকু তেলে তো আর পনির ভাজা যাবে না, তাই। তেলটা ভালো গরম হয়ে এলেই, হালকা গরম হয়ে এলেই সব পনিরগুলোকে একে একে দিয়ে দেব। পনিরগুলোকেও ঠিক লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখো, ঠিক এত সুন্দর লাগছে, আর পনিরের সেন্ট তো দারুণ। পনিরগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব পনিরগুলোকে তুলে নিলাম। আরও কিছুটা পনির ছিল, সেটা দেখাইনি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা একটা, দিয়ে সেই পেস্ট করা ছিল কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলেই দিয়ে দিতে হবে টমেটম বাটা। টমেটম বাটাটাকেও ততক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। ঠিক 5-6 মিনিট এরকমই লো আঁচে মশলাটাকে কষাতে হবে। তারপর দিয়ে দিতে হবে আলুগুলোও দিতে হবে, তার সাথে হালকা একটু জলও দিতে হবে। দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাইরে এখন হচ্ছে অঝোরে বৃষ্টি। দিয়ে আলুগুলোকে হয়ে এলেই দিয়ে দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, পনিরটাও কিন্তু সুন্দর হয়ে এসেছে। তরকারিতেও আমরা পনিরটা দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি। আর আজকে ভিডিওটা একদম ছোট্ট করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।